দেখো বন্ধুরা, কড়াইতে বেগুন ডুমো ডুমো করে কেটে ভাজতে বসেছি। আর বললাম না তোমার দাদা সে কাজে গেছিলো, তোমাদের দাদা পুরুলিয়া, সেখান থেকে এই দেখো আমার জন্য একটা কাঠের খুন্তি এনেছে। বেগুনটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিই। চলো বেগুনটা ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি আমি কি রান্না করছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, বেগুনটা একদম ভাজা হয়ে গেছে। বেগুনটা না এত ভালো, দেখো কি সুন্দর গলে গেছে। বেগুনটা আমি এবার তুলে নেব। বেশি যে পুড়িয়ে ভাজাটা বা বেশি ভাজাটা ভাজলাম না। হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, দেখো 5 ফোড়ন। বাবা, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার দেব হচ্ছে, দেখো কুমড়ো, আলু, ঝিঙে সব একসাথে কাটাই দিয়ে দিলাম। পড়ে গেল গো। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো একটু হলুদ, আর দেবো নুন। এবার এটা ভালোভাবে ভাজা হোক এগুলো। চলো সাথে থাকো। এবারে দেখো বন্ধুরা, এগুলো একদম ভালোভাবে মানে ভাজার মতন হয়ে গেছে। এবারে দেবো এই যে পুঁই শাক, এই যে বেগুনটা রেখেছিলাম, পুঁই শাক বেগুন সব দিয়ে দিচ্ছি। দেখো একটু মাছের মাথা বা চিংড়ি মাছ পেলে ভালো হতো, বুঝেছো? এরমভাবেই দেখি করি, যদি পেয়ে যাই তো তারপর তোমাদের দেখাচ্ছি। যদি মাছের মাথা বা পুঁই শাক, চিংড়ি মাছ যদি একটু পাই তারপর তোমাদের দেখাচ্ছি। যদি পাই, নাহলে তো এরমভাবেই করতে হবে, করছিও তাই এরমভাবে। দেখো এবার কিছুক্ষণ এর থেকে জল বেরোবে, বুঝেছো? পুঁই শাক করবো বলেই তাই জন্য এইগুলো করেছি। চলো এবার সাথে থাকো, এটা একটু মজুক, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা, মাছের মাথা একটুখানি পেয়েছি, আর এই যে 3 পিস মাছ একটুখানি, তাই এইটুখানি নিলে 50 টাকা, জানো? যা হোক 2 চারটা রান্না করতে পারবো একটুখানি মাছের মাথা হলে। চলুন সাথে থাকো। দেখো বন্ধুরা, কড়াইতে তেল গরম করতে একদম বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। দেখো এখনো তেলে ফেনা কাটিয়ে এটা কি গরম বন্ধুরা, আর পাচ্ছি না তো এই গরমের মধ্যে খেতে তো হবে, বলো? ছোটো মাথা দেখি, ছোটো পেয়েছি না, এটাই অনেক বড়।
করতে যে পেয়ে গেছি মাছের মাথাটা, মাথাটা ভাজা হচ্ছে। গন্ধ যারা মাঠে ঘাটে রান্না করে ভাবো, তাদের যারা মাঠে নিয়ে তারা খুব সুন্দরভাবে রান্না করে। একটু গ্রামের দিকে এই যে ছাওয়া বাতাস সব আছে বল, আমাদের তো বদ্ধ। অবশ্য তারা ধোঁয়ার মধ্যে গ্যাস পায় না, কাঠের জালে রান্না করে। একদিকে মুড়োটা ভাজা হচ্ছে হোক, এদিকে আমি দেখো পেঁয়াজ, দেখো একটু রসুন টমেটো দিয়ে দেবো, সব দিয়ে দিলাম একসাথে, সামান্য একটু চিনি। এবার সব একসাথে আর ওটার মধ্যে তো হলুদ টলুদ সব দেওয়াই আছে, দিয়ে শুকনো করা একটা কিছু দিতে লাগবে না এখানে, শুধু পেঁয়াজটা আর এগুলো মশলাগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে দিলেই আমি সরষেটা দিয়ে দেবো, কিছু দিতে লাগবে না। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাক। থাকবে না আর গরমে গো। আমাদের শরীরে কী বলতো, সবেতেই মানে একটু ঠান্ডা পড়লে আবার কি ঠান্ডা পড়েছে, গরমকালে কি গরম, কি রোদ, বাইরে বেরোতে পারছি না, তাহলে সবেতেই আমাদের জ্বালাবো। মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে না দিলে হবে না, জানো তো, একটুখানি মাথা ওইটুকুনি মাথা মাথাগুলো ওইটুখানি কি হবে বলো। ওইটুখানি মাথা দিয়ে কি হবে গো, আবার চিকে হবে বলো বন্ধুরা। যা হবার ঠিকই হবে, দেখো এগুলো সব ভালোভাবে দেখো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুন কি বলো তো, খেতে ভালো লাগে। জলটা আছে, তবু আমি এটা জল দিয়ে দিলাম। চলো এটা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো কতটা জল বেরোচ্ছে, দেখো ছিল
এবার শুকিয়ে শুকিয়ে একদম তার হাফ হয়ে যাবে। কালারটা কি এসছে দেখেছো? একদম সুন্দর কালার এসছে। এরপরে যদি আমি ওই তখন যদি হলুদটা দিতাম না, আরও বেশি হয়ে যেত হলুদ। জন্য সবই তো করা ছিল, দেখলে করছিলাম, শুধু একটু অপেক্ষা করছিলাম যদি একটু চিংড়ি মাছ বা মাছের একটু মাথা পাই দেবো। এমনিও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে গো খেতে, খারাপ লাগে না। অনেকে বড়ি দিয়েও রান্না করে, খারাপ লাগে না খেতে। দেখো এসব জিনিস যত শুকাবে তত টেস্ট। ঝোল ঝোল পুঁই শাক ভালো লাগে খেতে। দেখো রসটা যত টানবে, যত টানাবে রস তত কিন্তু খেতে হেভি লাগে। দেখছো কতটা এখনো রয়েছে? এই দেখো দেখো দেখো, এখনো শুকোলে একদম লাগা লাগা হবে, তখন কিন্তু খেতে হেভি লাগে। দেখো বন্ধুরা কত জল ছিল বলো তো, একদম শুকিয়ে শুকিয়ে একদম। দেখো একদম আর কিছু নেই, দেখেছো? দেখো চলো, আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার সোনা বন্ধুরা, বুঝেছো? চলো, একদমই কিছু পাচ্ছিলাম না, নেই না আমার থেকে কানা মামু ভালো, তাই না বলো? যা পেয়েছি তাই দিয়ে করলাম যেটুকুনি, তাও তো দুধের শাক বলে নিকলো। চলো একদম রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখো কেমন হয়েছে জানিও। চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।